তোমাদের সামনে 29 নভেম্বরের ব্রাইডকে নিয়ে এলাম। তো ব্রাইডের মেকওভারটা তোমাদের সাথে, রিসেপশন ব্রাইড, ওর ব্রাইডাল মেকওভারটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো এরপরে চলে এলাম আমি ওর রিসেপশনের মেকআপ। তো তোমাদের বলেছিলাম ওর এইচডি প্যাকেজের বুকিং ছিল। তো এখানে দেখো প্রথমেই আমি স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নিচ্ছি। শীতকাল তো সেই জন্য স্কিন কিন্তু সবারই ডিহাইড্রেট হয়ে থাকে, তো তার জন্য আগেই আমাদের ভালো মতন স্কিনকে প্রিপারেশন করতে হবে মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং রাখার জন্য। তো তাই জন্য দেখো আমি প্রথমেই একদম স্কিনে ভালো মতন একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, এবং তার আগে তো অবশ্যই সমস্ত প্রিপারেশন করেছি, যেমন ক্লিনিং, কারণ আমাদের দেখো ব্রাইডের ভাত কাপড় থাকে, তো প্রচুর সিঁদুর লাগানো থাকে, তো সেই কাজল থাকে, মেকআপ থাকে লাইট করা, তো সেগুলোকে উঠিয়ে ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হয়। এখানে দেখো তারপরে আমি স্কিনে আস্তে আস্তে সমস্ত বেস অ্যাপ্লাই করছি, এবং আমি বরাবরই বলি আমি খুব লাইট বেস অ্যাপ্লাই করি, খুব হেভি বেস ব্রাইডদের ক্ষেত্রে করি না, এবং অনেক লং লাস্টিং বেসটা অ্যাপ্লাই হয় যাতে এই জন্য অনেকক্ষণ লং লাস্টিং হয় মেকআপটা। তো দেখো এখানে আমি বেসটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং যেহেতু এইচডি মেকআপের ছিল তো সেজন্য এইচডি বেস অ্যাপ্লাই হচ্ছে, এবং দেখো কিরকম ভাবে আস্তে আস্তে মেকআপটা এনহ্যান্স হয় এবং কতটা সুন্দর লাগে। ন্যাচারালি রিসেপশনের দিন কিন্তু ব্রাইডদের আরো বেশি ভালো লাগে, কারণ একটা সিঁদুর থাকে তো অন্যরকম, এবং একটা ফ্রেশ লুক পাওয়া যায়, যেটা ব্রাইডালের দিন একটু ব্রাইডরা টেনশনে থাকে। তো এখানে দেখো ফুল মেকআপটা একদম বসিয়ে নিচ্ছি, বেসটা একদম ম্যাট হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমি এখানে কনসিলার ইউজ করে নিচ্ছি, কন্ট্রোর করছি। তো কন্ট্রোর আমি একদম খুব কম করছি, যেহেতু ওর ফেসটা একটু লম্বা ধরনের, আর ন্যাচারালি আমি খুব বেশি হেভি কন্ট্রোর করিও না রিয়েল ব্রাইডসদের ক্ষেত্রে। তো এখানে কন্ট্রোর দেখো করে নিচ্ছি বেসে, এবং চেষ্টা করতে হবে যেন মেকআপটা যতটা হয় ততটাই কম হয়, লেস অ্যামাউন্ট হয়। এবং এরপরে দেখো লাইট একটা ব্লাশার ইউজ করছি, এবং নোজটাকেও দেখো কন্ট্রোর করব। তো ফেসটা দেখো এখনই কতটা সুন্দর লাগছে, ভীষণই কিন্তু একটা সুন্দর একদম ফ্রেশ রিফ্রেশ একটা লুক এসছে। এবং এরপরে দেখো মেকআপটাকে ভালো করে একদম সেট করে নিচ্ছি, বেসটা একদম ভালো মতন সেট হলে মেকআপটা কিন্তু আরো বেশিক্ষণ ভালো থাকবে। এরপরে দেখো লাইট একটু ব্রঞ্জিং করে নিচ্ছি, ওই যে বললাম বেশি পরিমাণ কন্ট্রোর আমি কখনোই করি না, তো একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। নোজটাকেও সেম ভাবে কিন্তু এখানে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি, এবং এরপরে লাস্ট হচ্ছে ব্লাশার। ব্লাশারও ওখানে আমি ইউজ করে নেব, খুব লাইট, কোনোটাই আমি হেভি খুব একটা করি না, বেস সব সময় লাইটের মধ্যে রাখি। আই মেকআপটা আমি ড্রেস ওয়াইজ এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করি। তো ওর প্রথম এই রিসেপশনের দিন চুজ করেছিল ও একটা সাবেকি লুক টাইপের করবে মাথায় ঘোমটা দিয়ে, আমাকে সেটা বিয়ের দিনই বলেছিল। তো বলেছিল তারপরে আমি লুকটা দেখে নিজেকে দেখে তারপরে আমি ডিসাইড করব। তো যাই হোক, এই যে আমাদের চলে এসছে এরপরে আই মেকআপ। তো এখানে দেখো আই মেকআপটা আমি করে নিচ্ছি, এবং আই মেকআপটা ও কোনো কিছুই আমাকে বলেনি, ও বলেছিল যে তুমি আমাকে জাস্ট আমার ফেস দেখে শাড়ি দেখে তুমি আমাকে করে দাও। তো সেই অনুযায়ী দেখো এখানে আমি করে দিচ্ছি, এবং খুব একটা গ্লোই আই মেকআপ করেছিলাম যেহেতু রিসেপশন, এবং ওর অ্যাকচুয়ালি জুয়েলারি সমস্ত কিছুতে লুক অনুযায়ী পরে যখন ও নিজেকে দেখেছে তখন ভাবলো না দিদি আমি সাবেকি লুক মাথায় ঘোমটা দিয়ে কোনো কিছু করব না। তো যাই হোক, সেই অনুযায়ী দেখো এখানে আমি আই মেকআপটা করে দিচ্ছি, এবং আই মেকআপটা খুবই গ্লোই করছি, এবং হেয়ার স্টাইলটাও কিন্তু খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। এবং ওর মনের মতন ওর রিভিউ প্লাস ওর বিয়ের রিভিউ, কতক্ষণ মেকআপ স্টে ছিল কি ছিল সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা পুরোটা দেখলে। তো এখানে দেখো ধীরে ধীরে আই মেকআপ করে ফেলছি, পুরো ডিটেলস ভিডিও দেখানো সম্ভব হয় না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কতটা গর্জিয়াস লাগছে আই মেকআপটা, এখনই কতটা সুন্দরভাবে ফুটে উঠছে মেকআপটা। তো প্রথম কিন্তু বেসটা আমাদের একটু হেভি লাগে, পরে কিন্তু একদম সেটেল হয়ে যায়। তো পুরোটা দেখো এখানে আমি কমপ্লিট করা ভিডিওটা নিতে পারিনি, তো ওভারঅল লাস্ট মেকআপের ভিডিওর এবং ওর সাথে কথা বলার ডিটেলসটা এবং ওর রিভিউটা তোমরা একটু শুনে নাও। যারা চাইছো বুকিং করতে ঝটপট বুকিং করে ফেলো 25 নেক্সট সালের নেক্সট ইয়ার 25। তোমার আমার কাছে সেজে দুদিন সাজলে কেমন লাগলো তার ফিডব্যাকটা একটু দাও। আমি ফুল স্যাটিসফাই, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার ওভারঅল লুক, আমার হেয়ার স্টাইল, আই মেকআপ ভীষণ সুন্দর। আমি আজকে ভীষণ হ্যাপি। ঠিক যে বিয়ের দিন একটু নার্ভাস ছিলাম, অত ভালো করে ফিডব্যাক দিতে পারিনি। আর মেকআপ ঠিক ছিল? বিয়ের দিনের দিনে আমার মেকআপ সম্পূর্ণ ঠিক ছিল। আমার 10:30টায় লগ্ন ছিল, তখন পর্যন্ত
10:30 অবধি, মানে তখন তো ঠিক ছিলই, আফটার মানে বিয়ের যত যা তোমার রিচুয়ালস ছিল তারপরও আমার মেকআপ অ্যাজ ইট ইজ সেম ছিল, ভীষণ স্যাটিসফাইড। আর আজকের লুক নিয়ে? আজকের লুকটা পুরো মনের মতো ঠিক আছে, চলো, কংগ্রাচুলেশনস।